আসসালামু আলাইকুম। কাছে দূরে যে আমার ভিডিওটা দেখতেছে সবাইকে অভিনন্দন আমাদের সহজ সরল কথা অনুষ্ঠানে। এই যে বিপ্লব হলো, এই বিপ্লব কি বৃথা যাবে? এই যে রেজিম সরকারকে, এই যে খুনি ফ্যাসিস্ট রেজিম সরকার যেভাবে চক্রান্ত শুরু করছে সংখ্যালঘুদেরকে দ্বারা, আমাদের কিন্তু সবাইকে সজাগ থাকতে হবে। বিভিন্ন মিডিয়া আসছে উনি নাকি 15ই আগস্ট ফিরে আসবেন। ভারতীয় বিভিন্ন ফেক আইডি থেকে যেভাবে হিন্দু সংখ্যালঘুদের ব্যাপারে বলা হচ্ছে, সংখ্যালঘুরা এখানে এসে মিছিল মিটিং করতেছে এবং তাদের উপর অত্যাচার হচ্ছে। আপনারা প্রশ্ন করেন, যে কোনো সংখ্যালঘুকে যে আপনারা জিজ্ঞাসা করেন যে আচ্ছা আপনি কোথায় অত্যাচারিত হয়েছে, আপনার গ্রাম বাড়ি ঠিকানা সব কিছু আপনারা নেন, সেখানে কোন কোন হিন্দু পরিবার মুসলমানের দ্বারা অত্যাচার হয়েছে এইটা আমাদেরকে বলতে হবে, নাকি শুধুমাত্র ভারতীয় তাবেদারি করার জন্য কোনো একটা রেজিমকে আবার ক্ষমতায় আনার জন্য আপনারা সংখ্যালঘুরা কি উঠে পড়ে লাগছেন? আপনাদের প্রতি যে অত্যাচারটা হয়েছে সেটা হচ্ছে আপনারা আওয়ামী লীগ করার জন্য। আজকে 15 বছর আপনারা যেইভাবে আওয়ামী লীগ সরকারের ভাগিদার হয়ে আপনারা যেরকম খুন, মানে হত্যা যক্ষ গুম খুন, এগুলো তো আপনারা সেটা ভাগিদার। কেন মুসলমান আওয়ামী লীগরা কি ক্ষতিগ্রস্ত হয় নাই? আপনারা যে দুই একটা আওয়ামী হিন্দু পরিবার আছেন, তারা এই আওয়ামী লীগ করার কারণে আপনাদেরকে হয়তো অত্যাচার করছে। এই এতদিনের এই যে ক্ষোভ বিক্ষোভ থেকে কোনো প্রকার সাধারণ হিন্দুকে তো কখনো অত্যাচার করা হয় না। আচ্ছা আপনারা ঢাকায় আসছেন, আমরা প্রশ্ন, যদি আপনাদেরকে প্রশ্ন করে আপনার কোন এলাকার হিন্দু, সেখানে কারা কারা অত্যাচার করছে, আপনাদের বাড়িঘরের অবস্থা কি, আপনাদের থানা ঠিকানা সব লিখে রাখতে হবে। ভারতীয় মিডিয়ারা যেইভাবে প্রায় 40 থেকে 42টি ফেক আইডি থেকে বিভিন্ন অনলাইনের মাধ্যমে যেইভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে, আর হাসিনা এখন পর্যন্ত ভারতে আছে, ভারত থেকে যেভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে, ভারতকে কিন্তু এর কৈফিয়ত দিতে হবে। আপনাদেরকে সজাগ থাকতে হবে যাতে আমাদের এই স্বাধীনতাটা, আমাদের এই বিজয়টা যাতে ছিনিয়ে না নেয়। বিশেষ করে আমার একটু খুব সন্দেহ লাগে যে এখনও কিন্তু আওয়ামী লীগের হাতে কিন্তু অনেক অস্ত্রপাতি রয়ে গেছে। গোপালগঞ্জের ঘটনা দেখেন, সেখানে আর্মি পর্যন্ত আক্রান্ত হয়ে গেছে। এইসব প্রশ্ন কিন্তু এখন করার সময় হয়ে গেছে, সজাগ থাকতে হবে। এই আপনার আইন সুপ্রিম কোর্টের মাধ্যমে কিন্তু একটা কু হতে যাচ্ছিল, যাই হোক এটা ভণ্ডুল হয়ে গেছে। কিন্তু দেখতে হবে যে এই যে ইউনুস স্যারের যে বর্তমানে যে সরকার আছে, এইখানেও কিন্তু 1-11-র 3-4 জন কুশীলব আছে, যারা কিন্তু 1-11-র যে কুশীলবগুলো, এরা কিন্তু দীর্ঘমেয়াদী সরকার ব্যবস্থা করবে। তাতে কি পলিটিক্যাল যে একটা মুভমেন্ট, রাজনৈতিক দলগুলোর অবস্থা কিন্তু আস্তে আস্তে লোপ পাবে। যেভাবে বিএনপি এবং জামাতকে কিন্তু ধ্বংস করে দিছে এই 1-11-র পুলিশ বিপ্লবগুলা। যাই হোক, দেশ সংস্কার করে, বিভিন্ন জায়গা সংস্কার করে অতিলম্বে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা, কিন্তু একটা ভালো সুষ্ঠু নির্বাচন দিয়ে কিন্তু রাজনৈতিক দলের উপর ক্ষমতাগুলো ছেড়ে দিতে হবে। আর তা যদি না হয়, যদি অন্য কোনো মতলব থাকে, কিন্তু এটাই কিন্তু পরবর্তী এই দেশটাকে একটা প্রতি বিপ্লব ঘটাবে এবং অন্য ধরনের একটা পুরো গ্যাঞ্জাম হবে। এখানে তো আমাদের অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, সবগুলো কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে। এখনও কিন্তু শত্রুরা কিন্তু একদম খুব পেতে বসে আছে। বিশেষ করে প্রতিটা সংখ্যালঘুকে আপনারা পাহারা দেন, তাদের বাড়িঘর পাহারা দেন। কোন কোন এলাকায় কে পাহারা দিচ্ছেন, প্রতিজনের নাম ঠিকানা লেখেন, তার বাড়ি অত্যাচারে কিনা লেখেন, তারা কি কারণে মাঠে নামল, তাদেরকে কৈফিয়ত দিতে হবে, তাদেরকে বিচার দিতে হবে যে কোনো মুসলমান আক্রান্ত না হওয়ার আগে আপনারা কি করে মিছিল মিটিং সংখ্যালঘুদের সংখ্যালঘু তো রক্ষা করার জন্য জামাত বিএনপি সর্ব ধরনের ছাত্র সংগঠন থেকে শুরু করে এমনকি হেফাজতের লোকরাও কিন্তু আপনাদের বাড়ি ঘর মন্দির পাহারা দিচ্ছে। আপনারা নিজে বলেন যে আপনারা কি অবস্থায় আছেন। এগুলো কথা ভারতের হয়ে একটা একটা দলের হয়ে আপনারা যেভাবে এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেছেন, এর ফল কিন্তু ভালো হবে না। প্রতিটা হিন্দুর বাড়িঘর বিশেষ করে আপনারা একটু চিহ্নিত করেন। যারা মিছিল মিটিংয়ে আসবে তাদেরকে আপনারা সাংবাদিকরা জিজ্ঞাসা করেন আপনার কোন এলাকা বাড়িঘর।
ওখানে কে অত্যাচার করছে, আপনার বাড়িঘরের অবস্থা কি, এইটা আপনাদেরকে কিন্তু পরিষ্কার হতে হবে। তাহলে কিন্তু এই আসল রহস্য কিন্তু বেড়ে আসবে, কারা তাদেরকে পাঠাইছে। গোপালগঞ্জে আর্মির উপর মারপিট করছে, দেখেন এখন কিন্তু ক্ষমা চেয়ে বাঁচতেছে না। মানে একটা প্রতি বিপ্লব ঘটানোর জন্য যা যা চক্রান্ত আছে সব কিছু কিন্তু করতেছে। আমার খুবই সন্দেহ হয়, এখন মনে করেন যে ভারত হাসিনাকে ওখানে রেখে সে যে কোন খেলা খেলতেছে। হাসিনা একবার এখন আমেরিকা ক্লেম দিচ্ছে তার এই এতদিনের অত্যাচার, আয়নাগরের অত্যাচার, ডিবির শেল্টার গুলো কি, এগুলো এগুলো মিথ্যা। এতদিনের গুম খুন, একনায়কতন্ত্রের ফ্যাসিস্ট, এগুলো কিন্তু ভুল। উল্টা পাল্টা কথা বলে কিন্তু আর এখন পার পাওয়া যাবে না। এখন কিন্তু আমার মনে হচ্ছে আরেকটা বিপ্লব শুরু হতে যাচ্ছে, যে বিপ্লবে কিন্তু অনেক ইঙ্গিত আছে, বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদেরকে দ্বারা একটা অস্থিতিশীল করবে। এই জন্য প্রত্যেকটা সংখ্যালঘুদেরকে আপনারা বাড়িগুলো ফলো করবেন, তাদের ঠিকানা কোথায়, কারা কারা আসছে, তারা আসলে ক্ষতিগ্রস্ত কি না। ক্ষতিগ্রস্ত হইলে পরে সেটারও তালিকা করেন, ক্ষতিগ্রস্ত না হলে যদি অস্থিতিশীল করার চেষ্টা করে আমাদের এই বিশেষ করে এই বিজয়ের এই গভর্নমেন্টকে, এটা কিন্তু আমাদের কিন্তু একটা অবস্থা আমাদের কিন্তু খুবই খারাপ হবে। এরা কিন্তু দেশটাকে অস্থিতিশীল করার জন্য এই আওয়ামীরা কিন্তু এখানে কাঠ খেলতেছে। আপনি সীমান্ত এলাকা দেখেন তারা কিভাবে একেবারে নদীর কিনারে নেমে ভিডিও টিডিও করে ইন্ডিয়ার বিএসএফকে দেখাচ্ছে যে আমরা অত্যাচারিত। ওদের কিন্তু ভিডিও করা দরকার ছিল, ওদেরকে ভিডিও করা দরকার ছিল কারা কারা ওখানে নামছে, কারা কারা ভারতে যেতে চাচ্ছে, কি কারণে যেতে চাচ্ছে, এগুলো কিন্তু সব কিছু দেখা দরকার। না হলে কিন্তু এই বিজয় আমার মনে হয় খুব দ্রুত এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কারণ সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে কিন্তু এই যে আওয়ামী প্রেতাত্মাগুলো এখনও ঢুকে আছে। বিশেষ করে ইউনূস সরকারকে বা ইউনূস স্যারকে কিন্তু কাজ করতে দিবে না। আর ১/১১-র কিন্তু ৪-৫ জন কুশীলব এটা কিন্তু এখন সক্রিয় আছে এই অন্তর্বর্তীকালীন সরকারে। আমাদের ছাত্ররা কিন্তু অনেকে এদের ইতিহাস জানে না, তারা তাদের অতীত ইতিহাস কি, হুজুগে মাতাল করলে চলবে না। আর বিশেষ করে বাংলাদেশের এক শ্রেণীর লোক সব সময় কিন্তু সুবিধা নিতে চাচ্ছে। এই সুবিধার কারণে কিন্তু আমাদের এই যে রাজনীতিক বলেন, সব অর্থনীতি বলেন, সবগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। এখন এই দেশটাকে কিন্তু নতুন করে গড়ার সময়, এই গড়তে হবে। কিন্তু এই যে গুজব, বিশেষ করে ইন্ডিয়া মিডিয়াগুলো উঠে পড়ে লাগছে, তারা চায় আমরা আবার দাসত্ব করি। বিশেষ করে ইন্ডিয়ার সাথে যেসব গোলাপি চুক্তি আছে, খারাপ চুক্তি আছে, এগুলো সবগুলো কিন্তু আলোচনা করে জনগণকে জানাতে হবে। কারণ জনগণের পয়সায় কিন্তু এই রাষ্ট্র চলে, জনগণের কিন্তু জানার অধিকার আছে। চুপে সারে কোনো প্রকার যাতে চুক্তি না হয়। আগের যেসব চুক্তিগুলো ছিল সবগুলো কিন্তু ঢালাওভাবে আমরা কিন্তু জানতে পারি না কী কী চুক্তি করেছে, কিভাবে চুক্তি করেছে, এর সুফল কুফল কী, এগুলো কিন্তু আমাদেরকে বিস্তর কিন্তু আলোচনায় আসতে হবে এবং আমাদেরকে জানাতে হবে। আর বর্তমানে বাংলাদেশের অবস্থা এরকম যে ইন্ডিয়ার মিডিয়াগুলা বাংলাদেশ বিষয়ে তাদের আভ্যন্তরীণ কত সমস্যা, তাদের টয়লেটে যাইতে পারে না, তাদের বাথরুম করার জায়গা নাই, তাদের দেশে অনেক অর্থনৈতিক অবস্থা খারাপ, অনেক প্রদেশে মানুষ এখনও ইন্দুর বান্দর শুয়োর কুত্তা খায় বেঁচে থাকে, আর তারা আমাদের দেশকে নিয়ে কথা বলতে আসে। আমাদের গণতন্ত্র তাদের পছন্দ হয় না। তো যাই হোক, সময় এখন কিন্তু এসে গেছে। বিশেষ করে আওয়ামী ফ্যাসিস্টবাদীগুলো কিন্তু হিন্দুদের ব্যানারে কিন্তু ঢাকা শহরে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা একটা প্ল্যান করেছে যে এই সরকারকে কীভাবে অস্থিতিশীল করবে। এটা কিন্তু ছাত্র জনতা কেন সবাইকে কিন্তু বুঝতে হবে। আর বুঝার না, এদেরকে প্রতিহত করতে হবে। প্রতিহত মানে কি, কীভাবে প্রতিহত করা, আবার তাদেরকে মেরে পিটিয়ে অগ্নিসংযোগ করে এগুলো না। তাদেরকে বলতে হবে যে আপনি কোন এলাকা থেকে আসছেন, আপনার কি কি সমস্যা বলেন, আপনার বাসায় কি কেউ আগুন দিয়েছে, আপনাকে কেউ ভয়ভীতি দেখেছেন, কোন পক্ষ, আমরা আপনাকে দিচ্ছি। আরে কি আওয়ামী লীগ যে 15 বছর অত্যাচার করছে, আওয়ামী লীগের কি নেতাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হয় নাই? প্রধানমন্ত্রীর 32 নম্বর বাড়ি ধানমন্ডি আগুন দেওয়া হয় নাই? বঙ্গবন্ধুর দেওয়া হয়নি? যেই সব লোকরা হিন্দুরা অত্যাচার হতেছে তারা আওয়ামী লীগ কারণে 15 বছর তারা এলাকা খুব রাজত্ব করেছে।
এই আওয়ামী লীগের এই ফ্যাসিনিজমকে তারা সমর্থন দিয়ে। দেশে একটা প্রতি বিপ্লব ঘটে একটা অস্থিতিশীল পরিস্থিতি করবে। আর এই সময় বিএনপিরা কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলতেছে না, বিএনপি জামাত কিন্তু কোনো কথা বলতেছে না, কোনো কথা বলতেছে না। বিএনপির উচিত হিন্দুদেরকে জিজ্ঞাসা করা, জামাতের উচিত, হেফাজতের উচিত, সাধারণ জনগণ ছাত্র জনতার উচিত যে কোন কোন এলাকায় যারা যারা নেমে আসছেন সাধারণ ব্যানারে, আপনারা বলেন কারা কারা নির্যাতন হয়েছেন, কিভাবে নির্যাতন হয়েছেন, কার দ্বারা নির্যাতন, কখন, কোন সময়, আপনাদের বাড়িঘরে কি নিয়ে গেছে। আর সবার কাছে প্রশ্ন রাখেন, প্রশ্ন রেখে একটা সঠিক ইতিহাস এবং সঠিক তথ্য কিন্তু দিতে হবে। না হলে কিন্তু এরা কিন্তু এই যে হিন্দুদের ব্যানারে কিন্তু কিছু আওয়ামী ফ্যাসিস্ট ঢুকে এই সরকারকে কিন্তু অস্থিতিশীল করবে। কারণ ওদের হাতে প্রচুর অস্ত্র, প্রচুর টাকা, ওরা কিন্তু বসে থাকবে না। বিপ্লবের পরবর্তীতে কিন্তু তারা মানে প্রতি বিপ্লব করবে এবং দেশকে অস্থিতিশীল করবে, হাসিনাকে ফিরিয়ে আনবে। এবং দেখেন না এখন ওই তারেক জিয়ার কাছে ক্ষমা চায়, এর কাছে ক্ষমা চায়, তার মানে সব কিছু ক্ষমা চাচ্ছে। হ্যাঁ, মানে তাদের তো কথা মানুষ বিশ্বাস করে না, তাদের ইতিহাস মানুষ আগে থেকে জানে। ঘুমটা দিয়ে একেবারে মাথায় কাপড় দিয়ে হাতে তসবি নিয়ে তারা ক্ষমতায় এসে এই যে আজকে কত বড় শোষণ নিপীড়ন করছে। ভারতীয় মিডিয়ার উচিত আয়নাঘরকে বানাইছে, হাসিনাকে বুদ্ধি দিয়ে ভারতীয়রা কিন্তু আয়নাঘর বানাইছে, ডিবি টর্চার সেল বানাইছে। এগুলোর বিচার হতে হবে, আন্তর্জাতিক ফোরামে উঠাতে হবে। সাইদি সাহেবের যে বিশেষ করে তাকে নাম হলো কি বালা জানো, সুমিন্দ্র বালা নাকি, তাকে ভাতরতে পারে কোর্ট থেকে নিয়ে সাইদি সাহেবের সাক্ষী, তাকে নিয়ে গেছে ভারতে, কেন তাকে পাওয়া গেল এটার জবাবদিহি করতে হবে। ওই আমাদের আরেকজন বিএনপির নেতাকে সে ভারতে করছে, গুম করে রাখছে, আজকে মনে হয় আসছে, মনে হয় শোনা গেছে। এগুলোর জন্য কিন্তু আন্তর্জাতিকভাবে এদেরকে কিন্তু কাঠগড়া দাঁড়াতে হবে। অন্য রাষ্ট্রের ফরেন পলিসি দিয়ে তারা কি কারণে, ভারতকেও কিন্তু শান্তিতে দেওয়া যাবে না। আর এখানকার হিন্দুদেরকে কিন্তু চোখে চোখে রাখতে হবে, কারা কারা নির্যাতিত না হয়ে তারা নির্যাতিতদের ভান করে ইন্ডিয়ার মিডিয়া সাক্ষাৎকার দেয়, এই সবের কিন্তু একটা বিচার হতেই হবে। না হলে কিন্তু আমাদের দেশে কিন্তু আরেকটা অস্থিতিশীল করবে। আর এই অস্থিতিশীল করলে কিন্তু এক শ্রেণীর লোকরা কিন্তু ফায়দা নিয়ে নিবে। ইতিমধ্যে কিন্তু অস্থিতিশীল করা শুরু করে দিয়েছে তারা কিন্তু বসে নেই, অর্থাৎ কুচক্রান্তকারীরা কিন্তু এখন বসে নাই। আমাদের ছাত্র সমাজ রাস্তা পাহারা দিলে হবে না, এদেরকেও পাহারা দিতে হবে, এদেরকেও পাহারা দিতে হবে, এদেরকে পাহারা দিতে হবে এদের নিরাপত্তার জন্য। আর কোন কোন হিন্দু বাংলাদেশের অত্যাচারিত হয়েছে তাদের লিস্ট করতে হবে, তাদের লিস্ট করতে হবে। হিন্দু পূজা কমিটির লিস্ট চলবে না, সত্যিকার তদন্ত করে দেখতে হবে যে কারা কারা তাদেরকে অত্যাচারিত করছে। এই যে আজকে তারা আওয়ামী লীগরা টাকা দিয়ে বোম ফাটাইতে বলছে, এই যে ধরাও করছে। ওই প্রামাণিকরা, সুবিধাবাদীরা এই দেশকে, এই গ্রামে তো মামলা হবে, আর কিছুদিন পরে দেখেন রাষ্ট্রদ্রোহী মামলা হবে। প্রামাণিক বাবুরা কিন্তু স্বীকার করছে যে এই দেশে আওয়ামী লীগ যত অত্যাচার করে অন্য ওদের নাম দেন, তাই গেলে বলেন না কেন ইন্ডিয়ান প্রমে বলেন, এই গুজবগুলা বন্ধ করেন। আপনি তো হিন্দু সম্প্রদায়ের নেতা, আপনি বলেন যে কারা কারা অত্যাচারিত হয়েছে আমরা দেখতেছি। এইভাবে এই নতুন গভর্নমেন্টকে আপনারা অশ্রদ্ধা করবেন না, তাদেরকে অস্থিতিশীল করবেন না। এখন হিন্দু নেতা পূজা কমিটির লোকরা কোথায় গেছে? আওয়ামী লীগের ঝোল খাইছেন, ভাত খাইছেন, আলুয়া রুটি খাইছেন, এখন এই যে নতুন একটা জনগণের একটা ফসল আপনারা কি করবেন? আপনাদের দ্বারা অস্থিতিশীল হলে কি বাংলার মানুষ আপনাদেরকে ছাড়বে? আমার এলাকা যতগুলো হিন্দু আছে তো সবাই কাজ করতেছে, কোনো হিন্দু তো নাই, কেউ তো বলতে পারবে না কোনো হিন্দুর গায়ে হাত উঠেছে, কোনো হিন্দুর মন্দির ভাঙছে, কোনো হিন্দুর করছে। আপনারা যদি অত সাম্প্রদায়িকতা ভারতের চোখে, নিজের চোখে দিয়ে আয়না দেখেন, ভারতের কি করতেছে মুসলমানদেরকে, এইসবের বিচার কিন্তু আপনারাই পাবেন, আপনাদের প্রশ্ন করেন। আপনারা যদি কোনো গভর্নমেন্টকে, বাংলাদেশের 90% মুসলমানদের উপরে যদি আপনারা ওই দাও কিছু চালান, এই দেশের জনগণ কি আর বসে থাকবে? আপনারা হলো আমাদের ভাই, আপনাদের কোনো সংখ্যালঘু না, আপনারা সংখ্যালঘু কথাটাই থাকবে না।
এই দেশে হিন্দু মুসলমান সবাই এক, বাঙালি, আপনারা হিন্দু, কিন্তু কোনো সংখ্যালঘু কথাটাই থাকবে না। আপনারা এই দেশটাকে অস্থিতিশীল করবেন না। আমাদের সবাই মনে করেন যে এখানে হেফাজত ইসলাম বলেন, বিএনপির অনেক লোক বলেন, ছাত্র সংগঠন বলেন, জামাত ইসলাম বলেন, এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিগুলো সবাই কিন্তু পাহারা দিচ্ছে। আপনারা বলেন যে এরা কাজ করতেছে না আপনাদের জন্য? আপনারা এটুকু বুকে হাত দিয়ে বলেন যে এরা কাজ করতেছে না? কাজ করতেছে। কিন্তু ভাই, একটা নতুন সরকারকে যদি আপনারা এইরকমভাবে যদি প্রতি বিপ্লব করে যদি আপনারা একটু ভারসাম্যহীন করতে চান বা একটা ব্যবস্থা দূর করতে চান, অর্থাৎ আপনারা যদি এটাকে ইনব্যালেন্স করতে চান, হ্যাঁ, তাকে যদি আপনারা হুমকি ধামকি করেন, তাকে ঠিকভাবে কাজ করতে না দেন, তাহলে পরে কি হবে? এটা যারা যারা আপনারা হিন্দুদের এলাকায় পাহারা দিচ্ছেন, মন্দিরগুলো, তাদের বাড়িঘরগুলো, তাদের সবার কাছে লিখিত নেন যে কে অত্যাচার করছে। যারা দলবলে ঢাকা আসছে তাদেরকেও জিজ্ঞাসা করেন আপনাদের কে কার কোথায় বাড়ি। না হলে কিন্তু এই চক্রান্ত কিন্তু থেমে থাকবে না। এই চক্রান্ত কিন্তু থেমে থাকবে না। দেশ তখন আর একটা মারামারি, আর একটা রাইট হবে, অনেক রক্ত পড়বে। এমনি তো যে কত রক্ত পড়ছে এটা আর ভাবা বলা যায় না। আমরা যে আজকে কথা বলতেছি এটা মনের আবেগের কথা বলতেছি। আমরা আমাদের মনের কথাগুলো, সহজ সরল কথাগুলো বলতেছি। আগে তো বলতে পারি নাই, আগে ফেসবুকে একটা পোস্ট দিতে পারি নাই। আর এইরকম তো ইউটিউবে কথা বলা, এরকম কথা বলতে পারি নাই আগে কখনো। কেউ বলতে পারে না। আইসিটি আইন মামলা, এই মামলা দিয়ে মানুষকে ভয় ভীতির মানে করে রেখেছে। ভীতির রাজনীতি, ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। ডিজিএফআই, পুলিশ, আর্মি, হ্যাঁ, দলীয় ক্যাডার, আওয়ামী ক্যাডারগুলো এখন তারা কোথায় গেল? কোথায় গেল তারা? একটু অনুরোধ, আপনারা আর আওয়ামী লীগের ব্যানারে রাজনীতি দল করেন, আপনাদের রাজনীতি করার অধিকার আছে। আপনাদের রাজনীতি করার অধিকার আছে, আপনারা করবেন, এই দেশের নাগরিক। কিন্তু আপনারা একটু চিন্তা করবেন, এই দেশটা তো সবার। আপনি খালি এক পক্ষে নেবেন, আপনার বিবেক কি বলে? আজকে আওয়ামী লীগ সরকার নাই বলে আপনারা অত্যাচারিত না হয়েও আপনারা মিছিল মিটিং বাহির করবেন এই নতুন গাড়ি, এটা কোন ধরনের কথা? ভারতীয় মিডিয়াগুলো তো তাদের মুখ ফেনা ফেনা হয়ে উঠেছে। হাসিনা, তার পরাজয়, জনগণের জয়, কি বুঝাইতে চাচ্ছে জানি না। তার তার মানে কি আমেরিকা তাকে হাঁটাইছে, সাধারণ পাবলিক হাঁটে নাই। তার অত্যাচারের কথা পাবলিক মনে রাখে নেই। সে অত্যাচার করে না, সে ছিল ফেরেশতা। আর আমরা সবে জনগণ হলো ইবলিশের দল, সে হলো ফেরেশতা। ভারতকে, ভারত যে দক্ষিণ এশিয়া থেকে আস্তে আস্তে তার প্রভাব কমে যাচ্ছে, কমে যাবে, এটি স্বাভাবিক। এত বড় স্টুপিড, জানে যে যার গ্রহণযোগ্যতা নাই তাকে সমর্থন, এক চিঠিয়া। আমাদের জনগণের সাথে তার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হলো সরকারের কাছে। কাজে এখন তাকে যতদিন রাখবে বাংলার জনগণ বুঝবে যে এই রেজিমকে আপনাদের দ্বারাই প্রবাহিত হয়ে এই অত্যাচার চলছে। আন্তর্জাতিক আইনে আপনাদেরকে কিন্তু মামলা করতে হবে আপনাদের নামে। প্লিজ দেশটাকে সুন্দরভাবে বাঁচতে দিন, বাংলার জনগণকে বাঁচতে দিন। অতীত যা হয়েছে হয়েছে, আর নতুন করে যাতে আমরা সুন্দরভাবে বাঁচতে পারি, আমরা যাতে আবার সুন্দর করে দাঁড়াতে পারি। আমরা যদি গণতান্ত্রিক পন্থায় থাকি, আমরা যদি ভালোভাবে বেঁচতে পারি, আমরা যদি ভালো করে বাঁচতে পারি, আমাদের নিরাপত্তা থাকে, আমাদের সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পারি, তাহলে আমাদের প্রতিবেশী সবাই নিরাপদ থাকবে। কেউ যদি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো যদি ধ্বংস করে দেয় আর তার গণতন্ত্রের প্রতি ঠিক রাখে, আমাদের এখানে আগুন লাগলো, আগুনের তাপে তাপে আস্তে আস্তে কিন্তু শেখানো যাবে। ধন্যবাদ আপনাদেরকে। আমার এই চ্যানেলটাকে যদি ভালো লাগে থাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।